হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। এখন এই ভিডিওতে আমি আপকামিং বাংলা সিনেমা খাদান, সন্তান এইসব নিয়ে কথা বলবো এবং দেব ভার্সেস রাজ চক্রবর্তী বা দেব ভার্সেস মিঠুন চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী দেবকে নিয়ে কী বললো, রাজ চক্রবর্তী কি সত্যি দেবকে বা খাদানকে ছোট করে কোনো কথা বলেছে বা পুষ্পাকে ছোট করে কোনো কথা বলেছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করার। মেনলি ক্রিসমাসে যে সিনেমাগুলো রিলিজ হচ্ছে সেসব সব সিনেমাগুলো নিয়ে কথা হবে। ভিডিওটা একটু বড় হবে এবং ভিডিওটা তোমাদের সবার জন্য দেখাটা আমার মনে হয় খুবই দরকার। যারা যে কোনো ফ্যানেদের, যে কোনো সুপারস্টারকে ফলো করো বা কোনো মেগাস্টারকে ফলো করো, সে যারই হোক, প্রত্যেকের এটা দেখা উচিত বলে আমার মনে হয়। কারণ আমি দেখো কোনো মুভি রিভিউয়ার নয়, আমি তোমাদের মতোই একজন সাধারণ অডিয়েন্স যে সিনেমা দেখতে পছন্দ করি। এবং এই সিনেমা নিয়ে যেভাবে কিছু কিছু ইউটিউবার বিজনেস শুরু করেছে ফ্যান ক্যাটারিংয়ের মাধ্যমে, তাদের একটা ছোট করে রিপ্লাই আমার এই ছোটো চ্যানেল থেকে আমি দেওয়ার চেষ্টা করব। এবং আমার মনে হয় এই জিনিসটা তোমাদেরও দেখা দরকার, কারণ এরা তোমাদের বোকা বানায় এবং নিজেদের এই আলফাল যত সব ভিডিও দিয়ে তোমাদের টাইম ওয়েস্ট করে, এক ফ্যান ক্লাবের সঙ্গে অন্য ফ্যান ক্লাবের ঝামেলা বাড়িয়ে দেয় এবং এর ফলে আদতে ক্ষতিটা বেঙ্গলি সিনেমারই হয়। ঠিক আছে, এবার আমি কেন বললাম কিছু ইউটিউবার, কারণ প্রত্যেকটা ইউটিউবারকে আমি এখানে পোক করবো না। কারণ দেখো, আমাদের যেটা জোন মানে বাংলা সিনেমা বা সিনেমা, ঠিক আছে, অল ওভার সিনেমা, এই যে সিনেমা নিয়ে যারা কথা বলে মানে বেঙ্গলি মুভি রিভিউ কমিউনিটি, এবার যারা এই মুভি রিভিউ কমিউনিটি মানে মুভি রিভিউ যারা করে, তাদের কাজ কিন্তু কখনোই এটা নয় যে আমি নির্দিষ্ট কোনো একটা ফ্যান বেসকে সবসময় সন্তুষ্ট করবো বা ফ্যান ক্যাটারিং করবো। তুমি যদি ফ্যান ক্যাটারিং করো তাহলে সেটা কিন্তু তোমার মুভি রিভিউ চ্যানেল নয়। যেমন আমি আমার চ্যানেল থেকে 60% ভিডিও মিঠুন চক্রবর্তীর আসে, সো আমি নিজেকে কখনোই কিন্তু মুভি রিভিউয়ার হিসেবে বলি না। আমি বিভিন্ন সময় বিভিন্ন মুভি নিয়ে আলোচনা করি, সেটা ঠিক আছে, কিন্তু কখনোই আমি কিন্তু নিজেকে বলি না যে আমি একজন মুভি রিভিউয়ার। ঠিক আছে, এবার যে ফ্যান ক্যাটারিং করবে তারা কিন্তু কখনোই মুভি রিভিউয়ার নয়। এবার আমাদের বাংলা মুভি রিভিউ কমিউনিটিতে যারা ফলো করো তারা জানে এখন অনেক এমন মুভি রিভিউয়ার এসে গেছে যাদের প্রায় 50,000-এর ওপরে সাবস্ক্রাইবার আছে। এবার সেটা ইনঅর্গ্যানিক না অর্গ্যানিক সেটা জানি না, তো বড় বড় সব নাম আছে। আমি যে মেন 4জন পায়োনিয়ার তাদের কথা বলছি না, আমি যে 4জন পায়োনিয়ার আছে তাদের নাম তোমরা প্রত্যেকে জানো, তাদের তোমরা ফলোও করো। এর বাইরেও অনেকজন আছে যাদের 50,000 সাবস্ক্রাইবার করে ফেলেছে খুব তাড়াতাড়ি, জানি না কতটা অর্গ্যানিক বা কতটা ইনঅর্গ্যানিক। তো তাদের কিন্তু দেখি যে তারা ফ্যান ক্যাটারিং করে। এবার তুমি ফ্যান ক্যাটারিং করতে পারো, নো ইস্যু। আমি নিজেও যেমন মিঠুন চক্রবর্তীকে নিয়ে কথা বলি, কিন্তু তা বলে এটা নয় আমার কোনো ভিডিওতে আপনি দেখতে পাবেন না আমি মিঠুন চক্রবর্তীকে নিয়ে কথা বলছি বলে দেবের খাদানকে ছোটো করছি, বা যখন কাবুলিওয়ালা রিলিজ করেছিল তখন দেবের প্রধানকে ছোটো করেছি, বা যখন শাস্ত্রী রিলিজ করেছিল দেবের টেক্কাকে ছোটো করেছি, কোনো জায়গায় কিন্তু করিনি। ঠিক আছে, ফ্যান ক্যাটারিং মানে হ্যাঁ আমি তার ব্যাপারে তার যেগুলো ভালো দিক সেগুলো তুলে ধরবো, কিন্তু তা বলে এটা কখনোই নয় আমি বাকি স্টারকে বা বাকি স্টারের কোনো একটা ছোটো ইস্যুকে খুব বড় করে দেখাবো যে এই বললো ওই বললো, একে ছোটো লোক বলে দেবো, ওকে ওই লোক বলে দেবো। এটা কিন্তু কখনোই উচিত নয়। সেগুলো হচ্ছে পাগলামো। ঠিক আছে, সেগুলো হচ্ছে নিজের স্বার্থসিদ্ধি। মানে একটা যার এখন হাওয়া আছে তার সেই হাওয়ায় গা ভাসিয়ে দাও, প্রচুর সাবস্ক্রাইবার আমার গেন হয়ে যাবে এবং আমার এরকম 50,000 60,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, ব্যাস আমার একটা মোটা টাকা প্রতি মাসে ঘরে ঢুকবে, হয়ে গেল। কালকে যখন ওই স্টারের শেষ হয়ে যাবে তখন আমি অন্য জনকে নিয়ে কথা বলবো, হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা এটা বেশ কিছু ইউটিউবারকে দেখছি ফলো করতে শুরু করেছে। ঠিক আছে, তো তাদের একটা ছোটো করে রিপ্লাই দেবো, যদিও খুব ভালো ভাষায়, তার কারণ তাদের মতো অভদ্র নয় যে একজন প্রতিষ্ঠিত মানুষকে ছোট লোক ইত্যাদি বলে দেবো, এরকম আমি কোনোদিন করতে পারবো না। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল বলি, দেখুন খাদান, সন্তান, চালচিত্র এবং আই থিঙ্ক 5 নম্বর স্বপ্নময় লেন, এই নামে 4টে সিনেমা রিলিজ করছে এবং হিন্দিতে রিলিজ করছে বেবি জন। তো বেবি জন আমাদের এখানে মনে হয় না যে খুব একটা বড় কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। আর পুষ্পা 2 যেটা 5 তারিখ রিলিজ করে গেছে সেটাও কিন্তু যেরকম গতিতে চলছিল এখন সেরকম চলছে না, এবং বাংলাতেও এখন এর দাপট অনেকটাই কমে গেছে। হ্যাঁ অবশ্যই হলে থাকবে, 20 ডিসেম্বরে হলে সিনেমাটা অবশ্যই থাকবে, বাট আমার মনে হয় সেরকম খুব বড় একটা কিছু এই সিনেমাটা করতে পারবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, এবার যদি আমরা বলি যে বাংলাতে ফাইটটা মেনলি কার সঙ্গে হবে, দেখুন বাংলাতে আমি তো বাংলা দর্শককে বলবো যদি পারেন 4টে সিনেমায় দেখুন, যদি পারেন 4টে সিনেমায় দেখুন। কারণ দেখুন মেন ফাইটটা হচ্ছে খাদান ভার্সেস সন্তানের, কারণ এতে দুটো বিগেস্ট স্টার আছে, একটাতে মিঠুন চক্রবর্তী, ওয়ান অ্যান্ড অনলি মিঠুন চক্রবর্তী, অপরটাতে বাংলার এই মুহূর্তে সবথেকে বড় সুপারস্টার দেব। ঠিক আছে, অবশ্যই যদি এই দুটো লড়াইতেও যদি দেখি প্রমোশন কন্টেন্ট ইত্যাদির জোরে বা ক্রেজের জোরে খাদান অনেকটাই এগিয়ে আছে সন্তানের থেকে।
সন্তানের সেরকম কোনো প্রমোশনই হয়নি, তরফ থেকে প্রোডাকশন হাউসের তরফ থেকে কোনো রকম কোনো প্রমোশন তারা করেনি। এখন আস্তে আস্তে অনেক প্রমোশনাল কন্টেন্ট বেরোচ্ছে, ইন্টারভিউ আসছে, বাট খাদান অনেকটাই প্রমোশনের দিক থেকে অনেকটা এগিয়ে আছে এবং এই সিনেমাটা নিয়ে দীর্ঘদিন ধরে অনেক ক্রেজ আছে, ঠিক আছে। তো খাদান তো আমি প্রত্যেকটা বাঙালি দর্শককে বলবো, যারা যেরকম জোনেরই সিনেমা আপনি পছন্দ করেন, খাদানটা আপনাদের দেখার দরকার। আমি এটা মির্জার সময়ও বলেছিলাম, আমি এটা চেঙ্গিজের সময়ও বলেছিলাম যে বাংলাতে এই মুহূর্তে কমার্শিয়াল জনের সিনেমা হচ্ছে না, যেখানে যখন কোনো একজন সুপারস্টার বা স্টার এই টাইপের সিনেমা বানানোর চেষ্টা করছে তখন এটাকে আমাদের ফুললি সাপোর্ট করা উচিত। দরকার পড়লে নিজের বাবা মা, বাড়ির বন্ধু বান্ধব সবাইকে নিয়ে খাদান দেখতে যান, এটা আমি মনে করি, ঠিক আছে। কিন্তু তা বলে এটা নয় যে আমি বলবো যে না, খাদান দেখতে যান মানে সন্তান দেখবেন না, ব্যাঙের সিনেমা, বাজের সিনেমা, ওইরকম, ওটা একটা সিরিয়াল মার্কার সিনেমা, ঠিক আছে। এবার আমি এখানে আসি, কিছু ইউটিউবারকে আমি দেখছি যবে থেকে সন্তান রিলিজ করেছে তাদের খুব বড় বড় নাম, রাজা মহারাজের নাম পরিবার থেকে হয়তো আসে তারা, তো তারা দেখছি যবে থেকে সন্তান রিলিজ করেছে তাদের চ্যানেল থেকে আমি দেখিনি যে একটাও সন্তানের ওই খালি ট্রেলার রিভিউ ছাড়া সন্তানের কোনো গান বা সন্তান নিয়ে একটাও ভিডিও তাদের চ্যানেল থেকে হয়নি। কিন্তু আমার চ্যানেল দেখুন, যেখানে আমি মিঠুন চক্রবর্তী এত বড় ফ্যান, আমি তাকে আইডল মনে করি, আমি যদিও কোনো মুভি রিভিউয়ার নয়, কিন্তু আমার চ্যানেলে দেখবেন কতগুলো খাদান নিয়ে ভিডিও আছে এবং কোনো ভিডিওতে আমি খাদান নিয়ে কিন্তু একটা খারাপ কথা বলিনি। আর যেটা সত্যি সেটা বলেছি, যে গানটা আমার অ্যাভারেজ লেগেছে তাকে অ্যাভারেজ বলেছি, যে গানটা আমার খুব ভালো লেগেছে আমি খুব ভালো বলেছি, এবং খাদানের যেখানে প্রমোশনাল কন্টেন্ট আমার ভালো লেগেছে আমি কিন্তু ভালো বলেছি। কোনো জায়গাতে এরকম বলি যে খাদান একটা ব্যাঙের সিনেমা, এরকম সিনেমা তো সাউথে অহরহ হচ্ছে, এরকম কিন্তু কোনো জায়গায় বলিনি, কারণ সেটা বলার জায়গা নেই, সত্যি ভালো হয়েছে। কিন্তু আমি দেখছি কিছু ইউটিউবার এরকম 50-60 হাজার সাবস্ক্রাইবার যুক্ত একজন ইউটিউবার, যাকে অনেকে ফলো করছে, তার ভিডিও 3,000-4,000 লোক দেখছে, সে একদম ইয়েতে এসে বলছে এটা তো একটা সিরিয়াল। আরে ভাই, যদি এটা একটাকে তুই সিরিয়াল বলিস, ঠিক আছে, আমার থেকে ছোটোই হবি তাই তুই করেই বলছি, এটাকে যদি দেখে থাকিস আমার ভিডিও তাহলে এটাকে স্নেহ হিসাবে নিবি, ভালোবাসা হিসাবে নিবি, নট এনি কিছু, জাস্ট বন্ধু হিসাবে তুই হিসাবে বলছি। যদি সেটাকে বলিস তাহলে সাজবাতির মধ্যে কী কন্টেন্ট ছিল, তাহলে টনিকের মধ্যে কী কন্টেন্ট ছিল, প্রজাপতি, মিঠুন চক্রবর্তী অভিনয় করেছে, হ্যাঁ প্রজাপতি 14 কোটি টাকার বক্স অফিস করেছে, সেই প্রজাপতির মধ্যে কী কন্টেন্ট ছিল, কমেডি ছিল, একটা বাবা ছেলের ইমোশনাল কন্টেন্ট ছিল, এর বাইরে তো কিছু ছিল না। এটা তো আমরা সিরিয়ালও দেখি, সেই ক্ষেত্রে মনে হয়নি এগুলো সিরিয়াল। আজকে সন্তান যখন রিলিজ করেছে তখন মনে হচ্ছে এটা সিরিয়াল। ভাই, এই ধরনের সিরিয়াল টক্সিটি ছড়াচ্ছে, ভাই এই টক্সিসিটিটা একটুখানি খোঁজ নিয়ে দেখ আশেপাশে, নিজের বাড়ির আশেপাশে, এই টক্সিসিটিটা তুই 10টার মধ্যে 4টে ফ্যামিলিতে এইরকম টক্সিসিটি দেখতে পাবি। এটা হচ্ছে বর্তমান সিচুয়েশান, এটা আমি সিনেমাটাকে সাপোর্ট করে বলছি না। একটুখানি এই সিনেমার বাইরে থেকে গিয়ে একটুখানি দেবের যে ফ্যান ক্যাটারিং তুই করছিস বা তোরা করছিস, এর বাইরে গিয়ে একটুখানি ভাব, দেখবি প্রচুর লোক, ইভেন তুই নিজেও আলোচনা করিস যে এই ছেলেটার বাবার সাথে এরকম করলো, বাবা বিয়ে করার পরে ভুলে গেল, বিয়ে করার পর বউকে নিয়ে আলাদা হয়ে গেল, এই জিনিসগুলো হয়, নিজে আলোচনা করিস। তাহলে কী করে আজকে বলছিস যে এটা আজকে সমাজে খুবই ইরিভেলেন্ট এবং আমাদের সমাজে এই টক্সিসিটি ছড়াবে কেন? আর এই যে আমাদের যে টনিক ছিল, ওখানে কি ছিল, একটা বয়স্ক মানুষ ঘুরতে যায়, এটা তো প্রত্যেকটা মানুষের একটা স্বাদ, বুড়ো বয়স্ক বয়সে যে আমি একটু ঘুরবো, এই করবো, এর বাইরে তো কোনো ইয়ে ছিল না। সাজবাজিতে কী ছিল, এই যে শিবপ্রসাদ নন্দীদের সিনেমায় কী থাকে, প্রতিটা সিনেমায়, এখন নয় তারা বহুরূপী বা রক্তবীজের মতো সিনেমা করছে, তার আগে যেসব সিনেমাগুলো করেছিল ওগুলোতে কী থাকে ভাই, তখন কারোর মনে হয়নি, এখন মনে হচ্ছে এই জিনিসটা। এবার অনেকে তোমরা বলতে পারো যে এখন কেন মিঠুন চক্রবর্তী সিনেমা, না, আমি মিঠুন চক্রবর্তী সিনেমা বলতে কেন বলছি, এর আগে যখন প্রধানের সাথে কাবুলিওয়ালা ক্লাস করেছিল, এই কয়েকজন, এই 2-3 জন ইউটিউবারই কিন্তু সেম জিনিসটা করেছিল তখনও, যে এই সিনেমা কেন SBF রিলিজ করে। আরে ভাই, SBF প্রতি বছরই ক্রিসমাসের সিনেমা রিলিজ করে। ওই যে গানটা আছে না, সিনেমাটার নাম ভুলে যাচ্ছি, ভালোবাসার মরশুম যে গানটা আছে, ওই সিনেমাটা যে ছিল ওটাও কিন্তু ক্রিসমাসে এসেছিলো, ডিজাস্টার বিজনেস করেছিল, ঠিক আছে। কিন্তু তারপরেও তারা কিন্তু পরের বছর কাবুলিওয়ালা এনেছে, বক্স অফিসে ভালো বিজনেস করেছে, ঠিক আছে। তারপরে এই বছর তারা আনছে আপনার এই সন্তান। তো প্রবলেম কি, আমি তো মনে করি এটা বাংলা অডিয়েন্সের জন্য একটা বড় উইন্ডো, যে বাংলা সিনেমাতেই তাদের বেবিজন দেখার দরকারই নেই, বাংলা সিনেমাতে তারা অ্যাকশান দেখতে পাচ্ছে, আর বাংলা সিনেমাতে ক্রিসমাসে তারা যেরকম সিনেমা দেখতে পছন্দ করে সেরকম জনের সন্তান আসছে, প্লাস যদি কেউ সাসপেন্স পছন্দ করে সেই সাসপেন্স জনের সিনেমা আসছে, চালচিত্র, এবং যদি আরেকটুখানি কেউ একটু ওই ইমাজিনেশন
এই টাইপের একটু সিনেমা পছন্দ করে, ইমাজিনেশন, রোম্যান্টিক, ফ্যান্টাসি টাইপের সিনেমা চলে আসে 6 নম্বর স্বপ্নময় লেন। তো 4টে ডিফারেন্ট জনরার সিনেমা আছে, এটা বাংলা অডিয়েন্সের জন্য একটা বিশাল বড় উইন্ডো বলে আমার মনে হয়। তাহলে কেন আমি নিজের পছন্দের স্টারের সিনেমাটাকে বড় করার জন্য অন্য স্টারের সিনেমাতে ছোট করব? এটা কোন ধরনের মেন্টালিটি? তাহলে কেন নিজেদের মুভি রিভিউয়ার বলে বলিস? বলে দে আমরা ফ্যান ক্যাটারিং করি। আর যদিও বা ফ্যান ক্যাটারিং করি, আমিও বলছি আমার চ্যানেলে 60% ভিডিও মিঠুন চক্রবর্তীরই আসে, কিন্তু একটা ভিডিওতে যদি কেউ দেখাতে পারে, বলতে পারে যে আমি এইখানে অন্য স্টারকে ছোট করেছি, দেবকে, জিতকে বা কোনো হিন্দি স্টারকে ছোট করেছি, ঠিক আছে, নট শুধু রিপ্লাই বাদে, ঠিক আছে, যদি কেউ মিঠুন চক্রবর্তী খারাপ উল্টোপাল্টা কথা বলে থাকে, সেই ক্ষেত্রে রিপ্লাই বাদে যদি কোনো ভিডিওতে কাউর সিনেমাকে বা কোনো স্টারকে ছোট করে থাকে, তাহলে আজকে থেকে ভিডিও করা বন্ধ করবো। দাবা করে বললাম, এটা আমি চ্যালেঞ্জ করলাম, কেউ বলতে পারবে না। এটাকে বলে ফ্যান ক্যাটারিং। ফ্যান ক্যাটারিং মানে এটা নয় যে আমি অন্য স্টারকে ছোটো করব। আমার যদি আজকে 10 বছর লেগে যায় 1000 সাবস্ক্রাইবার হতে, তো ঠিক আছে, কিন্তু আমি কোনো ওই কারোর নামে নিন্দা করে কাউকে ছোট করে বড় হতে চাই না ভাই। এটা করিস না, এটা ক্ষতি ইন্ডাস্ট্রি। কালকে যদি আজকে ধরো, আমি সিম্পলি কথা বলছি, আমি মনের প্রাণে চাই যে খাদান হিট হোক। আমি সত্যি কথা বলছি, আমার টার্গেট আছে, আমি নিজের 4-5 জন বন্ধু বা পরিবারের লোকজনকে সম্পূর্ণ নিজের খরচায় খাদান দেখতে নিয়ে যাবো, এবং সন্তান আমি আমার মা এবং ওয়াইফের সাথে যদি বাবা যায় বাবার সাথে দেখতে যাবো, ঠিক আছে। কিন্তু খাদানটা আমার টার্গেট আছে আমার 5-6 জন বন্ধুকে নিয়ে দেখতে যাবো আমার নিজের এক্সপেন্সে, ঠিক আছে, কারণ ওই সিনেমাটাকে আমি মন থেকে সাপোর্ট করছি, কারণ ওই রকম সিনেমা আসা দরকার, ঠিক আছে। কিন্তু ধরো বাই চান্স, বাই এনি চান্স, খাদান 5-6 কোটি টাকার সিনেমা, তো আমরা জানি সিনেমাটা বক্স অফিসে ব্যর্থ হলো, ঠিক আছে, তারপরে কী হবে? এই যে এত লাফাচ্ছিস, ঠিক আছে, ধরো খাদান ব্যর্থ হলো, তুই যে এত বলছিস যে সন্তান বাইরে সিনেমা, সন্তান লোকে দেখতে গেল না তোর কথা শুনে, যদি তোর কথা শুনে কিছু হবে না তাও বলছি, তোর কথা শুনে লোকে একটা বড় পরিমাণ চাঙ্ক অ্যামাউন্ট অফ লোক সন্তানও দেখতে গেল না, 4টে বাংলা সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়লো, এবং সেই জায়গায় বেবিজন হিউজ বিজনেস করে গেল, 8-9 কোটি 10 কোটি টাকার বিজনেস করে বেবিজন বেরিয়ে গেল, এবং 4টে বাংলা সিনেমা মিলে 5 কোটি টাকার বিজনেস করতে যদি না পারে, তাহলে কী হবে? হয়তো লসটা কার? সেক্ষেত্রে যদি আজকে যদি সন্তান ভালো বক্স অফিসে না চলে, বা চালচিত্র বক্স অফিসে না চলে, বা স্বপ্নরা যদি খাদান বক্স অফিসে বিজনেস করলো 8 কোটি 9 কোটি টাকার, তাহলে তো সেটা বাংলা ইন্ডাস্ট্রির ভালো। আর যদি খাদান বাই চান্স না চললো বক্স অফিসে, তো সেই জায়গায় যদি বাকি 3টে সিনেমা বক্স অফিসে প্রায় 10 কোটি টাকার 3টে মিলে বিজনেস করে নিল, 3টে সিনেমা বক্স সুপারহিট হলো, তাহলে আদতে এটা বাংলা সিনেমার লাভ না? তাহলে সেই জায়গাটায় কেন খারাপ করছিস? তুই নিজের সিনেমা নিজের স্টারের প্রমোশন কর, ভালো কর, সেটা অবশ্যই ভালো বিষয়, কিন্তু কেন নিজের স্টারের ক্ষতি করছিস? কি নিজের স্টারের প্রশংসা করার জন্য অন্য স্টারের ক্ষতি করছিস? এটা তো উচিত না। সেই জন্য তাদের আমি এইটা, আমার ছোট্ট চ্যানেল খুবই, হয়তো তাদের কাছে এই ভিডিওটা যাবে না, যদি যায় তো ইজ মাই রিকোয়েস্ট টু ইউ পিপল, তো এই ধরনের ভিডিও করাটা বন্ধ কর, ঠিক আছে। এবার সেকেন্ড যে বিষয়টা আর একটা, সেটা হচ্ছে যে রাজ চক্রবর্তী নাকি রিসেন্ট দেবের খাদানকে ছোট করেছে বা পুষ্পাকে নিয়ে মজা করেছে। এই বিষয়টা নিয়ে আসি। এই বিষয়টা শোনার আগে আমি তোমাদের প্রত্যেকে বলি, একবার ফেসবুকে রাজ চক্রবর্তীর পেজটাকে ঘুরে এসো, এবং সেখানে এই ভিডিওটা আছে, সেখানে সে কী বলেছে এটা আছে, এটা প্রত্যেকে গিয়ে তোমরা দেখো। সেখানে সে একটা কথা বলেছে যে আমার সিনেমাকে, আমার ভালো সিনেমা বানাবো, প্রমোশন করবো, এটা না, খারাপ সিনেমা বানালে তার জন্য প্রমোশন করতে হয়, ঠিক আছে। আমি নিজে পার্সোনালি কথাটা খুব একটা সমর্থন করি না, কারণ দেখো পুষ্পারও প্রমোশন হয়েছে, পুষ্পা তো ভালো সিনেমাই হয়েছে, কিন্তু তা বলে এটা বলেছে মানে এটা নয়, আমি নিজে সমর্থন করছি না কিন্তু কথাটাকে আমি আগেই বলছি, কিন্তু তা বলে এটা মানে এটা নয় যে সে দেবকে খোঁচা দিয়ে কথা বলেছে। যদি এইটাকে তুমি বলো যে দেবকে খোঁচা দিয়ে কথা বলেছে, তাহলে দেব কিছুদিন আগে যখন পুজোর সময় বহুরূপী এবং টেক্কা রিলিজ করেছিল, দেব একটা পোস্ট করেছিল, তোমরা সবাই দেখেছো, অর্গ্যানিক বলেছিল, সে নিজের কালেকশন করেছিল অর্গ্যানিক ব্লকবাস্টার, এবং সে কিন্তু লিখেও ছিল যে চারপাশে যেরকম বক্স অফিস কালেকশন দেখতে পাচ্ছি সেই জন্য আমাকে অর্গ্যানিক কথাটা লিখতে হলো। তাহলে এটাও কিন্তু খোঁচা দিয়ে কথা বলো অন্য গিয়েকে, কারণ আমরা বুক মাই শোতে দেখেছি কী পরিমাণে বিজনেস করেছে বহুরূপী, ইভেন তারান আদার্স নিজে কিন্তু বহুরূপীর বিজনেস নিয়ে কথা বলেছিল, ঠিক আছে। সেক্ষেত্রে দেব কিন্তু এই কথা বলতে, দেবও কিন্তু ইয়েকে বহুরূপীকে খোঁচা দিয়ে কথা বলেছিল বস, এটা কিন্তু মানতে হবে, ঠিক আছে। এবার আরও একটা জিনিস, অরিত্রস জ্ঞানের অরিত্র কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলেছিল, তো তখন আমি দেখলাম তার কমেন্টসে অনেকে দেখছি লিখছে যে নিশ্চয়ই রাজ চক্রবর্তীকে ইন্টারভিউ দেবে বলেছে সেই জন্য এ করছে। এবার আমি মনে করি এরা দেবেরই ফ্যান, সেই জন্য তাদের গায়ে লাগছে, তারা বলছে। এবার আমি তাদেরও একটা কথা বলতে চাই, আজকে বাংলা মুভি রিভিউ কমেন্টের মধ্যে সবথেকে বড় জায়গা আছে অরিত্র। সে নিজের প্রচেষ্টায়, একটা নন ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি থেকে এসে নিজের প্রচেষ্টায় আজকে সে এত বড় একটা চ্যানেল তৈরি করেছে। ইভেন বলতে পারো বেঙ্গলের মুভি রিভিউ তার হাত ধরে শুরু হয়েছে। আজকে সে
রাইটার হিসেবে কাজ করছে, স্ক্রিন প্লে রাইটার হিসেবে কাজ করছে কত সিনেমায়। মিঠুন চক্রবর্তীর মতো একজন এত বড় অভিনেতার সাথে, মেগা স্টার, ইন্টারন্যাশনাল সুপারস্টারের সাথে কাজ করে নিল, ঠিক আছে, তার অ্যাচিভমেন্ট এটা, ঠিক আছে। ওকে, তো যারা আজকে খালি দেবের ফ্যান হিসাবে তাকে এই ধরনের কথা বলছো, ইট ইজ ভেরি, আজকে যদি রাজ চক্রবর্তী তার কাছে ইন্টারভিউ দিতে আসে, তাহলে এটা দেখে এটা তোমাদের কাছে আসবে না, কারণ তোমাদের সেই জায়গাটা নেই। আজকে অরিত্র সেই জায়গাটা বানিয়েছে বলে তার কাছে লোকে যাচ্ছে বস, ঠিক আছে। যদি তোমরা যদি সেই জায়গাটা বানাও, ইনঅর্গ্যানিক বা অর্গ্যানিক যাই বলো তোমাদের ভাষা, তখন তোমাদের কাছেও যাবে, ঠিক আছে। কিন্তু তা বলে আজকে অরিত্র কথা বলছে বলে তাকেও ছোট করব, এটা কোনো মানে ইট ইজ ভেরি প্যাথেটিক, ঠিক আছে। সে যেটা বলেছে সেটা কিন্তু প্রপার কথা বলেছে। এবার রাজ চক্রবর্তী যে কথাটা আসি, রাজ চক্রবর্তী আরও একটা ভিডিও বানিয়েছে যেখানে সে এরকম করে কথা বলেছে যে দার্জিলিংয়ে ছিলাম বলে কী ভেবেছিস, ইয়ের প্রমোশন হবে না, এটা কিন্তু সে কী বলেছে, এটাতে আদতে সে কিন্তু ওই খাদানে যে ডায়লগটা, যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভেবেছিস, অ্যাকশনটা ভুলে গেছে, এইটাকেই কিন্তু প্রমোট করেছে আদতে, এটাকেই কিন্তু বলে করেছে। তারপরে সে কী বলে, চারদিকে শুধু একটাই হবে, সন্তান 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 সন্তান, মানে এটা সে কী বলেছে, পুষ্পার মধ্যে পুষ্পা 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 পুষ্পা, এই যার জিনিস, এটা তো ভালো জিনিস। সে নিজের সিনেমার মধ্যে ওই খাদানের ডায়লগটাকে বলছে, সে পুষ্পার মতো করে বলছে, এটা তো ভালো জিনিস, এতে খারাপের কী আছে ভাই। একটা কিছু আগের বারও আমি কাবুলিওয়ালার সময় দেখেছিলাম, যখন প্রধান রিলিজ করেছিল, এই কিছু ইউটিউবার আর কিছু ফ্যান পেজ এইরকম নোংরামিটা করেছিল, এসবিএফ ভাই বেশি এ করছে, এসবিএফের বেশি, আর ভাই এসবিএফের সেই জায়গাটা আছে বলে এসবিএফ করছে, ঠিক আছে। এসবিএফের সিনেমা কী হয়েছে, আগের বার কাবুলিওয়ালা 3.5 কোটি টাকার বিজনেস করেছে, তো কী প্রবলেম হয়েছে, সুপারহিট হয়েছে, একজন 74 বছরের একজন মেগাস্টার এসে সুপারহিট সিনেমা দিচ্ছে, তো কী প্রবলেমটা আছে ভাই এখানে। খালি একমাত্র একটাই স্টার হিট দেবে, একটাই স্টার ব্লকবাস্টার দেবে, তাহলেই ইন্ডাস্ট্রি চলে যাবে, এটা হচ্ছে এদের ধারণা। তো এই ধারণাটা থেকে বেরিয়ে আসা উচিত। এইবার এই যে নোংরামিটা শুরু হয়েছে সন্তানকে নিয়ে, কিছু কিছু ইউটিউবার কিছু কিছু ফ্যান পেজ করছে, এই জিনিসটা থেকে বেরিয়ে আসা উচিত। আমি প্রত্যেকটা বাঙালি অডিয়েন্স যারা সিনেমা পছন্দ করে তাদের আমি বলবো যে আপনাদের কাছে অপশান রয়েছে, 4টে সিনেমা দেখার অপশান রয়েছে, 4টে ডিফারেন্ট জনরার সিনেমা দেখার অপশান রয়েছে, 4টে সিনেমাই দেখতে যান। এদের কথায় কান দিয়ে ওই একটা সিনেমার পেছনে দেখতে যাবেন, সেটা ভেরি প্যাথেটিক হবে কিন্তু আপনাদের জন্য, আমার মনে হয়। তো 4টে সিনেমাই দেখতে যান, ওকে। তো ব্যাস, আজকের ভিডিওতে এইটুখানি, দেখাবার পরের ভিডিওতে, থ্যাংক ইউ।